হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল CodePro Bro. I'm an Pro here. তো এর আগের ভিডিওতে আমরা দেখেন আমরা এখানে একটা ওয়েব ভিউ অ্যাপ ডেভেলপস করেছিলাম এবং এইখানে আমরা কি কি অ্যাড করেছিলাম দেখেন, যে এখানে কিছু সেটিংস অ্যাড করেছিলাম এবং কিভাবে একটা ডাউনলোড এনেবল করতে হয় সেটা অ্যাড করেছিলাম। তো আপনারা কিন্তু ওয়েব ভিউ থেকে মোটামুটি একটা টাকা ইনকাম করতে পারবেন। তো আহ, আমি একটা জিনিস আপনাদেরকে এখনো দেখাই নাই, সেটা হচ্ছে স্প্ল্যাশ স্ক্রিন। স্প্ল্যাশ স্ক্রিনটা আসলে কি, যদি আমি আপনাদের উদাহরণ দিয়ে বলি, যে আমি এখানে দেখেন এই অ্যাপসটার মধ্যে যখন আসলাম, আমি সাপোজ আমি হোমে গেলাম, গিয়ে অ্যাপসটার মধ্যে আসলাম, দেখেন আমার ডিরেক্ট কিন্তু অ্যাপসে চলে আসছে। কিন্তু আপনি যখন একটা ভালো অ্যাপসে যাবেন দেখবেন কি, তাদের লোগোটা আগে সেখানে শো করবে, তারপরে আপনি অ্যাপসে যাইতে পারবেন। তো সেটার জন্য আসলে কি করা হয়, সেটার জন্য আপনার একটা অ্যাক্টিভিটি ডেভেলপ করা হয়, সেটাই স্প্ল্যাশ লাগা। তো স্প্ল্যাশ স্ক্রিন ডিজাইনের জন্য আমাদের কি মাল্টি অ্যাক্টিভিটি লাগবে, কারণ আমরা স্প্ল্যাশ স্ক্রিনটা ডিজাইন করবো আরেকটা অ্যাক্টিভিটি থেকে, সেইখান থেকে এই অ্যাক্টিভিটিতে ইন্টেন্টের মাধ্যমে আসবে। তো এখন ইন্টেন্ট কি, আমরা তো দেখেছিলাম একটা বাটনে ইন্টেন্ট লাগাই দেখছিলাম। তো আমরা আজকে দেখবো মাল্টি অ্যাক্টিভিটি কেমনে কাজ করে, এবং আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং আপনি যদি অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট ফুল শিখতে চান তাহলে 1 নম্বর ভিডিওতে দেখবেন। তো এই দেখেন আমরা অ্যাক্টিভিটির জন্য এখানে গেলাম, রাইট ক্লিক করে নিউতে এসে অ্যাক্টিভিটির মধ্যে আমরা এখানে খুঁজবো ইমটি ভিউ অ্যাক্টিভিটি অথবা ইমটি অ্যাক্টিভিটি। আমারটা আপগ্রেড দেওয়া অ্যান্ড্রয়েড স্টুডিও, এই জন্য ইমটি অ্যাক্টিভিটি আসতেছে না, ইমটি ভিউ অ্যাক্টিভিটি। তো আপনারা এখানে যদি আপনাদের ইমটি অ্যাক্টিভিটি আসে, ইমটি অ্যাক্টিভিটি লিখবেন অথবা ইমটি ভিউ অ্যাক্টিভিটি। তো এখানে আমি এখন নাম দিছি স্প্ল্যাশ অ্যাক্টিভিটি। দেখেন এখানে আমি নাম দিয়েছি কি স্প্ল্যাশ অ্যাক্টিভিটি। দিলে ফিনিশ দেওয়ার পরে দেখেন আমার দুইটা ফাইল জেনারেট হবে এখানে। একটা হচ্ছে স্প্ল্যাশ অ্যাক্টিভিটি স্প্ল্যাশ ডট এক্সএমএল, তারপরে স্প্ল্যাশ অ্যাক্টিভিটি ডট জাভা। তো এইখানে আমরা সর্বপ্রথম করব কি, আমরা একটা ডিজাইন করব। তার জন্য আমি কি করছি দেখেন, আমি ড্রয়াবলের মধ্যে একটা পিএনজি ফর্ম ফাইল নিয়ে এসেছি গুগলে, যেহেতু আমি google.com দিয়ে গুগলের লোগো নিয়েছি। তো এখানে আপনার কোম্পানির লোগোটা নিয়ে আপনি ডিজাইন করবেন। তো এখানে আমি একদম সিম্পল ভাবে ডিজাইন করতেছি, সেটা হচ্ছে আমার এটা একটু লোডটা শেষ হোক। তো এখানে একটা কনস্ট্যান্ট লেআউট নেওয়া আছে, তো আমি এখানে একটা ইমেজ ভিউ নিব, জাস্ট ইমেজ ভিউ নিয়ে সেইখানে এই ডিজাইনটা করব। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আপনার, আমি কিন্তু দেখাইছি কিভাবে আপনার নোটিফিকেশন বার হাইড করতে হয়, কিভাবে আপনার অ্যাপ বার হাইড করতে হয়, কাস্টমাইজ অ্যাপ বার কিভাবে ডেভেলপ করতে হয়, এইগুলো যদি আপনি শিখতে চান তাহলে আমাদের প্রথম ভিডিওগুলো দেখে আসবেন। তো আমরা আজকে ওইগুলো দেখাবো না, আমি আজকে যেহেতু শুধুমাত্র স্প্ল্যাশ স্ক্রিন নিয়ে দেখাবো, আহ, সেই জন্য আমি আজকে আর ওইখানে গেলাম। একটা জিনিস মনে রাখবেন, আমরা কিন্তু এখন আস্তে আস্তে অ্যাডভান্স টপিকে আসতেছি। তো আপনারা যদি আগের ভিডিও না দেখে থাকেন অবশ্যই দেখে নিন। তো এই দেখেন আমি স্প্ল্যাশ স্ক্রিনে যাওয়ার পরে ইমেজ ভিউ নিয়েছি এবং ইমেজ ভিউতে এই যে এটা সেট করে দিয়েছি। তারপরে দেখেন আমার এখানে ইমেজটা চলে আসছে। তো এখন আমাদের কাজ কি, আমাদের ইমেজটা সাইজ ঠিক করে দেওয়া। আমি চাচ্ছি এখানে 200 ডিপি। দেখেন ইমেজটা আমি যদি এখন ক্লিক করি তো দেখবেন ইমেজটা এখন ছোট হয়ে গেছে। তা আমি চাচ্ছি যে এখানে আরো ছোট হোক, 150 150 ডিপি দিয়ে দিছি, এবং আমি হাইটটাও 150 ডিপি ডেন্সিটি পিক্সেল দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এখন দেখেন আমার এইটা কিন্তু এখানে চলে আসছে। এখন যদি আমি এই যে কনস্ট্যান্ট গুলো এখানে দিয়ে দিই, তাহলে কিন্তু আমি যেখানে ইচ্ছি সেখানে দিতে পারি। তো আপনি চাইলে এখানে রিলেটিভ লেআউট বলেন, লিনিয়ার লেআউট বলেন, আপনি যেইটা ইচ্ছে সেটা ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, আর আপনারা যদি লেআউটের ভিডিওগুলো না দেখে থাকেন তাহলে লেআউটের ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন, ওইখানে আমি একদম ডিটেলসে সবকিছুই আলোচনা করেছি। আচ্ছা, তারপর এখানে দেখেন একটা ইরর দেখাচ্ছে, কারণ আমরা দেখছিলাম এই যে ইররটা চলে গেছে। তো এইখানেও ইরর চলে গেছে, এইটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড স্টুডিওর একটা বাগস, আমি আগে বলে দিয়েছিলাম। তো এখন দেখেন আমাদের কিন্তু ডিজাইন করা শেষ, আমরা কি বলছিলাম যে এইখানে এই স্ক্রিনটা আগে দেখাবে। তো আমাদের দুইটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এখানে একটা থ্রেড জেনারেট করতে হবে,
এবং এই যে ম্যানিফেস্টের মধ্যে গিয়ে আমার এই লঞ্চার যে এই ইন্টেন্টটা এইটা স্প্ল্যাশে সেট করতে হবে। তো এই দুইটা লাইন কি আমি একটু পরেই বলবো। আমি আগে একটা থ্রেড ক্রিয়েট করি। থ্রেড বলতে কি আপনি মারামারি থ্রেড জন্য আবার কেউ ভাববেন না। থ্রেড মানে হচ্ছে কি যে আপনার একটা কাজ নির্দিষ্ট পরিমাণ হয়ে ওইটা বন্ধ হয়ে যাবে, ওই আরেকটা কাজ শুরু হয়ে যাবে। তো এই যে একটা নির্দিষ্ট কাজের জন্য যে একটা বিরতি দিচ্ছে, ওইটার জন্য আমরা থ্রেড ক্রিয়েট করি। তো থ্রেড এটা হচ্ছে আমি প্রোগ্রামিং এর ভাষায় বললাম না, প্রোগ্রামিং এর ভাষায় একটু জটিল ভাবে বলা আছে, কিন্তু আমি ওইটা বললাম। আমি এই দেখেন থ্রেড ক্রিয়েট করার নিয়ম হচ্ছে আপনারা এরকম থ্রেড দিবেন, দিয়ে এখানে দেখেন থ্রেড, নিউ থ্রেড, রানাবল থ্রেড। এই যে এখান দিয়ে পাবলিক ভয়েড রান নামে এই যে মেথডটা তৈরি হলো, এইটা হচ্ছে মূলত থ্রেড। ঠিক আছে, তো এইখানে আমি এখন কি করতে পারি সেটা হচ্ছে আমি এখানে একটা ট্রাই ক্যাচ লাগাই। দেখেন আমি এখানে একটা ট্রাই ক্যাচ দিয়ে দিতে পারি। তো দেখেন আহ, আমার অটো সাজেশনটা অন করা আপনার এই জন্য একবারেই চলে আসছে। দেখেন এইখানে দেখেন কি কি হয়েছে। আমি একটা থ্রেড নিয়েছি, থ্রেড নেওয়ার পরে কি হয়েছে, এখানে একটা থ্রেডের অবজেক্ট ক্রিয়েট করছে। ঠিক আছে, এই থ্রেডের মধ্যে আছে, তো এখন এই থ্রেডের মধ্যে যা যা লিখবে এখানে লিস্ট। তো আমরা এখানে একটা নতুন জিনিস ইউজ করছি, ট্রাই ক্যাচ। ট্রাই মানে কি, যে আপনি চেষ্টা করুন, আর যদি আপনি চেষ্টা করে না পারেন তাহলে এইখানে এইখানে এটা অন কাইন্ড অফ কেমন, যে আপনার যদি সাকসেসফুল ভাবে কাজ করে তাহলে এটা কাজ করবে, আর যদি কাজ না করে তাহলে এইখান থেকে দেখাবে যে কেন কাজ করতেছে। ঠিক আছে, তো আপনার ক্যাচ এটা অ্যান্ড্রয়েড স্টুডিওতে অটোমেটিক আসে। আপনি যদি প্রোগ্রামিং শিখতে চান তাহলে এইগুলো আপনার ডিটেলস জানা লাগবে, তো এক্ষুনি আপনার জানা লাগবে না, আপনি আস্তে আস্তে জেনে এমনি যাবেন। ঠিক আছে, তো দেখেন এখানে আমি থ্রেডটার জন্য আমরা কি দিয়েছি, একটা থ্রেড ডট স্লিপ মানে কি, এটা 3000 দেওয়া আছে, এটা মনে আছে মিলি সেকেন্ড, 3000 মানে 3 সেকেন্ডের জন্য এটা থাকবে, মানে ঘুমাই থাকবে। এই এটা কাজ করবে না, আপনার যে অ্যাক্টিভিটিটা ওইটা কাজ করবে না, এটা 3000 এর জন্য পজ হয়ে এখানে থাকবে। এবং তারপরে কি একটা স্টার্ট ইনটেন্ট ডট নিউ ইনটেন্ট, এটাই গিয়ে এই অ্যাক্টিভিটিটা চালু হবে। তো আমি চাইলে এখানে আরো সহজ করে দিই, এটা একটু কঠিন কোড হয়ে গেছে। সেটা হচ্ছে আমি বলি, আমরা একটা ইন্টেন্ট নিয়েছিলাম তাই না, ইন্টেন্ট, তারপরে আমরা কি ইন্টেন্ট নিয়েছিলাম, নিয়ে আমরা কি করি, নিউ ইন্টেন্ট, নেওয়ার পরে কি দেই, দিস, আমরা যে অ্যাক্টিভিটিতে থাকি ওই অ্যাক্টিভিটিতে দেই না, স্প্ল্যাশ অ্যাক্টিভিটি ডট দিস। তারপরে আমরা ইন্টেন্টে কি দিই, যে আমরা যে অ্যাক্টিভিটিতে যাইতে চাচ্ছি সেটা, তো আমরা এরপরে কোন অ্যাক্টিভিটিতে যাইতে চাচ্ছি, এই যে মেইন অ্যাক্টিভিটিতে না, মেইন অ্যাক্টিভিটি ডট ওইটাতে একটা ক্লাস তাই না, আমরা নাম দেবো ক্লাস। ঠিক আছে, এই দেখেন আরো সহজ হয়ে গেল। এখন আমার ইন্টেন্ট দেওয়া শেষ, এখন ইন্টেন্টটা তো আমার স্টার্ট করতে হবে, তার জন্য আমরা কি করি, স্টার্ট অ্যাক্টিভিটি দিয়ে এই যে ইন্টেন্টটা পাস করে দিই। দেওয়ার পরে আমি এখানে কি, যে আমার এই অ্যাক্টিভিটির কাজটা ফিনিশ করে দিয়েছি। ঠিক আছে, এইটার কাজ ফিনিশ করে দেওয়ার পরে আমাদের এইখানে আর আপাতত কোনো কাজ নেই। তারপর এখানে দেখেন একটা এরর আসতেছে, এখানে আমরা কি করে দেব, থ্রেড, থ্রেডটা আমাদের এখন স্টার্ট করে দিতে হবে। তো আমার এই থ্রেডটা কই, এইখানে থ্রেড, দেখেন আমি এখানে থ্রেডটা আবার স্টার্ট, তো দেখেন এখানে আমার থ্রেডটা এখন স্টার্ট হয়ে গেছে। স্টার্ট হওয়ার পরে এখন যদি আমি রান দেই, আমার কিন্তু থ্রেডটা এটা ওপেন হবে না। কারণ আমি যদি এখন ম্যানিফেস্টে যাই, দেখেন এখানে একটা জিনিস আছে, এই অ্যাক্টিভিটিটা দেখেন আপনি, এই যে মেইন অ্যাক্টিভিটির এটা দেখেন, এইখানে দুইটা লাইন আছে। এটা কি, অ্যান্ড্রয়েড ইন্টার্ন অ্যাকশন মেইন, মানে কি, এই মেইন মানে এই যে অ্যাক্টিভিটিটা আছে এইটাই মেইন অ্যাক্টিভিটি, এবং এইটাই জন্য লঞ্চ হয়, এবং এই লঞ্চ হওয়ার জন্য আপনার লেখা আছে ইন্টেন্ট ক্যাটাগরি লঞ্চার। তো আপনার এই ক্যাটাগরি কিন্তু অনেক টাইপের আছে, আমি যদি এখানে ডট দেই, দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু অনেক টাইপের ক্যাটাগরি আছে, এক একটা ক্যাটাগরি এক এক রকমের। এই আমি যদি একটা যদি দেই, এই দেখেন অ্যাপ ক্যালকুলেটর, এটা ক্যালকুলেটর টাইপের ইন্টেন্ট হবে। তারপরে এখানে দেখেন আরো অনেক আছে, যেমন শেয়ার, আপনি একটা জিনিস দেখবেন যে আপনি শেয়ার করার পরে কিছু অ্যাপ সাজেশনে আছে,
ওটা কেন আসে? কারণ ওইখানে শেয়ারেবল আপনার অ্যাক্টিভিটি দেওয়া থাকে, যে আপনার ওইখানে শেয়ার করতে পারবেন। তো এইখানে আমার দেওয়া আছে কি, লঞ্চ। তো লঞ্চ অ্যাক্টিভিটি আমাদের এখানে দেওয়া আছে, তার মানে কি, এই অ্যাক্টিভিটিটা লঞ্চার অ্যাক্টিভিটি হিসাবে কাজ করবে। তো আমাদের এখানে কি করতে হবে, এই যে অ্যাক্টিভিটিটা চেঞ্জ করে এখানে আমরা দিব ডট স্প্ল্যাশ অ্যাক্টিভিটি, কারণ আমাদের এইটা এখন মেইন অ্যাক্টিভিটি হিসাবে কাজ করে। তো দেখেন এখানে একটা ইরর আসছে, কারণ আমার দুইটা অ্যাক্টিভিটি নাম এক থাকতে পারে না। তার জন্য আমি কি করব, এখানে যে পুরোনো নামটা ওইটা আমি দিয়ে দেবো মেইন অ্যাক্টিভিটি। দেওয়ার পরে দেখেন আমার ইরর একটাও নাই। এখন যদি আমি রান দেই, দেখেন কি হয়। রান দেওয়ার পরে দেখেন আমার অ্যাপসটা ক্লোজ হয়ে আবার যে সময় ওপেন হবে, দেখবেন যে আমার এই অ্যাক্টিভিটিটা এখানে দেখাচ্ছে, এই যে অ্যাক্টিভিটি। তো আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে ফুল স্ক্রিন দেখবেন কি স্প্ল্যাশ স্ক্রিনে আসলে এখানে কিছু থাকে না। তো আপনারা চাইলে এই যে লেখা আছে না, এই যে নোটিফিকেশন বারটা, এটা আপনারা হাইড করে দেবেন। এবং এটা হাইড কিভাবে করতে হবে, এটা আমাদের চ্যানেলে আগে ভিডিও দেওয়া আছে, তো আপনারা সেইখান থেকে দেখে কিন্তু হাইড করতে পারবেন। তো আহ, আরেকটা জিনিস মনে রাখবেন যে আপনি যে আপডেট আসার পরে দেখবেন কি, আপনার যদি পুরোনো যে অ্যান্ড্রয়েড স্টুডিওটা কাজ করেন, সেটা দেখবেন কি এখানে আর একটা অ্যাপ বার আসে, কিন্তু এখন নতুনটাই দেখলাম যে আপনার এইটাই এই অ্যাপ বারটা নাই। তো অন স্ক্রিনটা ফ্লাটারের মতন করতেছে, সেজন্য নাই। তো দেখেন এখন যদি আমার অ্যাপটা রান হয়, ওপেন হচ্ছে, তো ইনস্টল হচ্ছে, এখানে দেখেন আপনার লোডিং কিন্তু এইখানেই হয়। তো আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে এটা জানবেন না, কারণ আমি প্রথম ভিডিও, আমাদের অ্যান্ড্রয়েডের প্রথম ভিডিওতে এগুলো সব আলোচনা করেছি এবং আপনারা সেইগুলা দেখে আসবেন। তো দেখেন লঞ্চ হয়েছে, হওয়ার পরে দেখেন এখানে কি আমাদের এইখানে এই অ্যাক্টিভিটিটা ওপেন হয়েছে। আমি কিন্তু কোনো টাস্ক করবো না, কিছুই করবো না, এটা 3 সেকেন্ড থাকবে। থাকার পরে দেখেন আমার গুগল ওপেন হয়েছে, ঠিক আছে। তো এইখানে 3 সেকেন্ড থাকতেছে, কিন্তু আমি আবারও বলে দিই, এইখানে যে আপনারা যে স্লিপ টাইম, এইখানে এই যে মিলি সেকেন্ডে আছে, তো এইখানে আপনি যত খুশি তত দিতে পারেন। আপনি 1 মিনিট দিলেও 1 মিনিট থাকবে, আপনি যদি এখানে 1 সেকেন্ড দেন তাও থাকবে। এবং আপনারা কিন্তু এই এই অ্যাক্টিভিটির মধ্যে অনেক কিছুই করতে পারেন, যেমন দেখা গেল কি যে আপনার এখানে স্লিপটা না দিয়ে আপনি এখানে দিয়ে দিলেন যে এফ এফ এর এখানে দিয়ে দিলেন যে আপনি এই থ্রেডটা যে সময় রান হবে 3 সেকেন্ডের জন্য, রান হইলে এখানে একটা আপনার বোনাসের জন্য একটা জিনিস দেখাবে, যে আপনি একটা জিনিস বোনাস দিতে যাচ্ছেন, অ্যাপে ঢুকলে পরে একটা পপ আপ বোনাসে একটা নোটিফিকেশন আসবে। তো এইগুলো কিন্তু আপনারা এই স্প্ল্যাশ স্ক্রিন অ্যাক্টিভিটিতে করতে পারবেন। তো এইগুলো আমি টপিক ওয়াইজ যেহেতু শেখাচ্ছি, আমি জাস্ট আপনাদের বলে দিব যে আপনারা কিভাবে কি করতে পারবেন, আপনারা কাস্টমাইজ করে শিখবেন। কারণ আমি যদি সব করে দেই তাহলে আপনারা বেশি শিখতে পারবেন না, নিজে প্র্যাকটিস করবেন, বেশি বেশি শিখতে পারবেন। আর একটা কথা, সেটা হচ্ছে আপনারা যদি কিছু না বুঝেন তারপরেও কোড করতে থাকবেন, দেখবেন কি একসময় না একসময় বুঝতে পারছেন। এবং এই ভিডিও নিয়ে অথবা আমার যে কোনো ভিডিও নিয়ে যদি কোনো কোশ্চেন থাকে, অবশ্যই আপনি কমেন্টে সেটা বলবেন, আমি সেইখানেই অ্যান্সার দেওয়ার ট্রাই করবো। কারণ আমি সবার কমেন্ট একটা একটা করে পড়ি। এবং আপনাদের যদি অন্য কোনো কোশ্চেন থাকে অথবা কোনো কোয়েরি থাকে, তাহলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন। এবং আপনার যদি নিজস্ব কোনো অ্যাপস ডেভেলপ করা লাগে, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অ্যান্ড্রয়েড ডেভেলপার আছে, তারা আপনাদের জন্য অ্যাপস ডেভেলপ করে দিবে। তো আজকের মতন এই পর্যন্তই ছিল ভিডিও। আমরা পরবর্তীতে আরো অ্যাডভান্স টপিক নিয়ে যাব, কারণ আমরা অনেক অ্যাডভান্সের দিকে যাওয়া শুরু করেছি। এবং আশা করি আমরা যতগুলো অ্যাডভান্স টপিক আছে ইনশাল্লাহ সবগুলো শেষ করব। তো আজকে এই পর্যন্তই, পরবর্তীতে দেখা